100 দিনের কাজে কোটি টাকা দুর্নীতির অভিযোগ দক্ষিণ 24 পরগনার নামখানায়। এলাকার মানুষের অভিযোগ, রাস্তা না করেই রাস্তার টাকা তুলে নেওয়া হয়েছে। কোথাও বা একই রাস্তা 4 বার করে তৈরি করার কথা বলা হয়েছে। যে সময় রাস্তা তৈরি হয়েছে সেগুলি এতটাই নিম্নমানের যে 1 বছরের মধ্যে তা নষ্ট হয়ে গিয়েছে। রাস্তা বানানো হয়েছে, রাস্তা কোথায় বানিয়েছে সারাই জানে, একই জায়গায়। তাছাড়াও দেখা গেছে একবার কংক্রিট রাস্তা হয়ে গেছে, তারপরে আমাদের মাননীয় মন্ত্রী বঙ্কিমবাবু এসে শিলান্যাস করে সেখানে আবার কংক্রিট রাস্তার উপর দিয়ে ইটের রাস্তা তৈরি করছে, এরকম ধরনের আছে। তারপরে আবার যে ঢালের রাস্তা হয়েছে সেখানে নিম্নমানের সামগ্রী, আমাদের টঞ্চি বেরিয়ে গেছে, ফাট নিয়ে যেখানে সেখানে রাস্তা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মানুষ চলাচল করতে পারছে না, একটা সাইকেল যেতে হলে খুব কষ্ট, আমাদের টায়ার লিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব দিক দিয়ে আমাদের প্রবলেমের জন্য আজকে আমরা রাস্তার জন্য এই বিক্ষোভটা করছি। জেলা শাসক ও বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা। বিজেপির অভিযোগ, 100 দিনের কাজে দুর্নীতি নিয়ে তারা বিভিন্ন মহলে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং নামখানা জিপিতে যে 100 দিনের কাজের উপরে যে দুর্নীতি করেছে, আমরা লিখিতভাবে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আমরা এর আগে ডেপুটেশন আকারে দিয়েছি। এখনও পর্যন্ত নামখানা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব বর্তমান যিনি আছেন তিনি আমাদেরকে এর সদুত্তর এখনও দেয়নি। নামখানা পঞ্চায়েতের বর্তমান প্রধানের দাবি, রাস্তা নিয়ে যে সময়ে অভিযোগ করা হয়েছে সে সময় তিনি প্রধান ছিলেন না। যতটুকু খোঁজ নিয়ে দেখেছি, এটা 21 এবং 22 অর্থবর্ষরে এই কাজটা হয়েছে। সে সময় আমি কিন্তু প্রধান ছিলাম না, আমাদের এক্স প্রধান ছিলেন যিনি, তিনি হচ্ছেন অজিত কুমার গিরি মহাশয়। নামখানা পঞ্চায়েতে 100 দিনের কাজের সুপারভাইজার ছিলেন মিলন মাইতি। গ্রামবাসীদের অভিযোগ, সুপারভাইজারের মা অসুস্থ, তারপরেও সুপারভাইজার ও তার মায়ের অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা ঢুকেছে, যদিও অভিযোগ মানছেন সুপারভাইজার। কত সাল আমার ঠিক এই মুহূর্তে খেয়াল, যেহেতু অনেকদিন থেকে কাজ বন্ধ আছে, দেখা যাচ্ছে 2021-22 হতে পারে ওইরকম সময় আমার ঠিক খেয়াল নেই, কিন্তু একটা দুটো ম্যান্ডেজ দিয়ে ওইটা ওইভাবে ডিমান্ড করা ছিল। এবার কার নাম দিয়ে ডিমান্ড করা হয়েছে এই মুহূর্তে আমার ঠিক মনে নেই। নামখানা ব্লকের বিডিও জানিয়েছেন, এখনো পর্যন্ত তার কাছে এই ধরনের কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। এরকম অভিযোগ আমার কাছে এই মুহূর্তে এখনো পর্যন্ত আসেনি, তো যদি এসে থাকে আমি নিশ্চয়ই বিষয়টা খতিয়ে দেখব কী ধরনের অভিযোগ আছে, কোন রাস্তার কথা বলা হচ্ছে। তারপর যদি সেরকম দেখা যায় কি হ্যাঁ এখানে কোনো কিছু প্রবলেম আছে, তাহলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। নামখানা পঞ্চায়েতের বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের রাস্তার কারণে তাদের নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে। বেহাল রাস্তার কারণে হামেশাই ঘটছে দুর্ঘটনা। প্রশাসন অবিলম্বে রাস্তাঘাটের উন্নয়নে নজর দিক। দক্ষিণ 24 পরগনার নামখানা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।